আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে আবার রাখবেন, এই মাটির থেকে আমাদেরকে আবার উঠতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ এদিকে বলে, দুনিয়ার মানুষ, এই মাটির থেকে তোমার সৃষ্টি করলাম, এই মাটির মাঝে আবার রাখবো, এই মাটি থেকে আবার উত্তোলন করবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দোয়াটা পড়ে পড়ে আমরা সবাই কবর দেই, আমরা সবাই মাটি দেই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন দান, পৃথিবীতে এমন একটা জায়গা হবে যেই জায়গাতে আমার নবীজি ছাড়া পৃথিবীর কেউ আপন হবে না। এই জায়গাটার নাম কি একটু আপনারা বলেন? কবর। খবর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। পৃথিবীতে এমন একটা জায়গা হবে, এমন একটা ঘর, এই ঘরে একমাত্র আমার রাসূল ছাড়া কেউ আপন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বুখারী শরীফের কিতাবুল জানায়েজের অধ্যায় হাদিস কানে এসেছে, কবরে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল। কোন কোন হাদিস শরীফে এসেছে একটা প্রশ্নের কথাও এসেছে, তবে তিনটার হাদিসই প্রসিদ্ধ হাদিস। আল্লাহর নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী তিনি শুনে রাখেন। যেহেতু কবরের বয়ান করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের কথা বলেছেন, মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল। পহেলা নাম্বার প্রশ্ন করবে, তোমার রব কে? মান রাব্বুকা, তোমার রব কে? যদি আল্লাহর সাথে শিরক না করে থাকেন, মুশরিক না হয়ে থাকেন, যদি মুসলমান হয়ে মরতে পারেন, আপনার আরবিক ইউনিভার্সিটিতে আপনার লেখাপড়া করা লাগবে না, আরবিক আপনার ভাষা কোচিং করা লাগবে না, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, তিনি হচ্ছেন আমার রব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দারে আমার সাথে শিরিক করবে না। নিঃসন্দেহে শিরিক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর সাথে জুলুম অত্যাচার করা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিতে পারেন। পাহাড় পরিমাণ যদি কেউ গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি কেউ গুনাহ করে, আল্লাহ পাক মাফ দিবেন, কিন্তু শিরিক আল্লাহ মাফ দিবেন না। কুরআন শরীফে এসেছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ এদিকে বলে, নিঃসন্দেহে আমি আল্লাহ শিরিক গুনাহ মাফ করি না। এছাড়া বান্দা যত গুনাহ করুক না কেন, ক্ষমা করো, আমি আল্লাহ পাকের ইখতিয়ার। জুড়ে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বান্দাকে গুনাহ মাফ করবেন, গুনাহ থেকে আল্লাহ বান্দাকে নিষ্পাপ করবেন। আল্লাহ পাক বান্দাকে অন্য আয়াতে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই বাচ্চারা কথা বলবো না, দূরে যাও। আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডেকে বলে, রে নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, কুল ইয়া ইবাদি, আমার বান্দারে আপনার বান্দা বলে ডাক দেন। আমরা যারা নবীর গোলাম বলি, নবীর গোলাম মানে নবীর বান্দা বললে এক প্রকার মানুষেরা বিদআতের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দেয়। আল্লাহ এইসব কাঠমোল্লাদের মুখে জুতা মাইরা বললেন, কোরআনের আয়াত দিলেন, কুল ইয়া ইবাদি,
নবী আপনি বলেন আমার বান্দারা বলে ডাক দেন, জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হাবিব আপনি আমার বান্দা বলে ডাক দেন, আর বলেন তারা যেন যারা নফসের প্রতি জুলুম করেছে, গুনার মধ্যে সাঁতার কেটেছে, আমি আল্লাহ পাক তাদেরকে সান্ত্বনা দিলাম, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন রহমত থেকে নৈরাশ না হয়, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন সরে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, কারণ হচ্ছে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলে আমি গুনাহ মাফের ব্যাপারে অত্যন্ত দয়াশীল। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শয়তান যখন বেয়াদবি করল, আদমের আউলিয়া বেয়াদবের শয়তান ওখানে দরবার শরীফে আসছেন। পিশাব হুজুর একজন গ্রহণযোগ্য বড় আলেম। আজকে যারা ভণ্ড যারা তাদের দরবারে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষের সমাগম, কারণ হচ্ছে গুরুর দ্বারও গুরু যায়, ছাগলের দ্বারও ছাগল যায়, ভালো মানুষের দ্বারও খুব ভালো মানুষ খুব কমে যাবে। আলেমের দরবারে মানুষ কম আসে, কারণ ওরা আজকে ভণ্ডরা যা দেখেন বড় বড় দরবার, আমি নাম বললাম না, নাম দিলাম না, আপনারা যাচাই করে দেখেন কথাটা সত্য না মিথ্যা। যত ভণ্ড দরবার আছে তাদের দরবারের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম, অথচ তিনি একজন হক্কানি আলেম, একজন বুজুর্গ আলেম। এরপরে দেখা যায় আপনারা ওখানে আসতে আপনাদের কষ্ট হয়, মানুষ এখানে যুক্তে কষ্ট হয়, কারণ হচ্ছে নেককারের সাথে ভালো মানুষের সাথে খুব কম মানুষই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বদরের ময়দানে 313 জন সাহাবী ছিল, কাফির বেঈমান 1000 ছিল। সুতরাং মানুষ দেখলে আপনারা বুঝবেন না এটা হক দল, এটা হক দরবার। আমার ভাইরা আপনারা ঈমান দেখে নেবেন, হুজুরের ঈমান কেমন, আকীদা কেমন, দরবারের পিসারের আকীদা কেমন, ঈমান কেমন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার জানা মতে এই দরবারের পিসার হুজুর একজন হক্কানি রব্বানি আলেম, ওনার আকীদা বিশুদ্ধ, তাতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা কথায় কথা এসে গেল, আল্লাহ পাক শয়তানকে যখন তার দরবার থেকে যখন বিতাড়িত করে দিলেন, আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক ডাক বলে রে শয়তান অভিশপ্ত করে দিলাম। আল্লাহ পাক তার দরবার থেকে বিতাড়িত করে দিলেন। শয়তান ডাক দিয়ে বলল আল্লাহ সুম্মা লাতিয়ান্নাকুম, কুরআন শরীফে এসেছে সুম্মা লাতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহি ওয়া মিন খালফিহিম ওয়া আন শিমাইলিহিম। আল্লাহ তুমি আমাকে তোমার বান্দারের ডানে বামে সামনে পিছনে জাল পাতায়া গোনা করার মতো আমার এবিলিটি দাও, ক্ষমতা দাও। জুড়ে বলে আল্লাহু আকবার। মাইকের সাউন্ডটা একটু কমায় দেন, শীষ মারে। শয়তান ডাক দিয়ে বলল আল্লাহ 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 তোমার বান্দারে ডানে বামে সামনে পিছনে জাল পাতি ধরার মতো আমার ক্ষমতা দাও। আল্লাহ পাক বলেন যা বান্দা ধরে সব দিলাম, ডান দিলাম, বাম দিলাম, সামন দিলাম, পিছন দিলাম। রে শয়তান দুইটা দিক বাকি রয়েছে, উপরের দিক আর নিচের দিক। এই দুইটা দিক তুই নেস নাই, কিন্তু এই দুইটা দিক আমি আল্লাহর জন্য রয়ে গেল। যদি বলি আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক ডাক দিলেন শয়তান রে, রে শয়তান তুই আমি আমার বান্দারে ডানে বামে সামনে পিছনে জাল পাতিয়া বেষ্টন করে গুনাহ করাবে। আমার বান্দা যদি হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় পরিমাণ, পাহাড়ের সমুদ্র পরিমাণ, ফেনার পরিমাণ যদি গুনাহ করে, আমার বান্দা যদি গুনাহ করে তওবা করে সিজদার মধ্যে পড়ে যায়, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন আমার কুদরতি পায়ে সিজদা দেয়, আমি আল্লাহর রহমতের নজর যে আমার বান্দার দিকে চাইয়া থাকি। আর আমার বান্দা যখন নামাজ পড়ে, যখন দুইটা হাত বাড়ায়া আমার দিকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আমি আল্লাহ তার 80 সেকেন্ডের চোখের পানি দিয়া 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? মাঝে মাঝে আমরা একটু হামনাত বলবো, আমাদের ইমেজ আমেজ একটু ভালো থাকবে। বলেন আমারে নি বাইনি মদিনায় দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে
মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি নবীজি আছে আমার ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা আছে আমার ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি দেখাও গো চেহারা নূরানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি নবীজি কত মানুষ যায় মদিনায় আমি ঘুরে রাস্তায় রাস্তায় কত মানুষ যায় মদিনায় আমি ঘুরে রাস্তায় রাস্তায় নীরবে মদিনার গান শুনি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লি আলা আবার শুনলি বাইরে গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে হাদিসটা বলছিলাম ওখান থেকে আমরা চলে আসছি এটাই আলোচনা একটা সিস্টেমই হলো আপনার কথায় কথায় এসে যাবে শাখা প্রশাখা বেড়ে যাবে যে হাদিসটা বলছিলাম কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা মান দীনুকা মান হাজার রাজুল রব্বি আল্লাহ মান রব্বুকা তোমার রব কে যদি আল্লাহর সাথে শিরক না করেন জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে মান দীনুকা তোমার ধর্ম কি ছিল যদি ইসলামের বিধিবিধান মেনে চলেন ইসলামের বিধিবিধান হালাল হারাম বেঁচে কালেমা নামাজ রোজা সব যদি আপনার মাঝে ঠিক থাকে তাহলে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনিয়াল ইসলাম যিনি বলে আল্লাহু আকবার এই দুইটা প্রশ্ন করার পরে মুনকার নাকির ফেরেশতা ঘাড় ঘুরায়া আপনাকে ডান দিক দেখাবে আরে আল্লাহর বান্দা ডান দিক দেখো কি দেখা যায় আল্লাহর বান্দা ডাক বলবে ডান দিকে আল্লাহর আটখানা জান্নাত দেখা যাচ্ছে হুর গিলমান দেখা যাচ্ছে অসংখ্য নিয়ামত রাজি খাবার দেখা যাচ্ছে এবার মুনকার নাকির ঘাটটা ঘুরে বলবে বাম দিকে দেখো কি দেখা যায় বাম দিকে দেখা যাবে জাহান্নামের দাও দাও আগুন জ্বলছে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে এই জাহান্নাম কার জন্য এই জান্নাত কার জন্য মুনকার নাকির ফেরেশতা বলবে এখন তোমাকে যে প্রশ্নটা করা হবে এই প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তোমার জায়গা হয়ে যাবে জান্নাতের দিকে আটকানা জান্নাতের দিকে আর যদি উত্তর না দিতে পারো তোমার জায়গা হয়ে যাবে জাহান্নামের দিকে জুড়ে বলে আল্লাহু আকবার যদি আমার নবীর সাথে সম্পর্ক থাকে আমার নবীর সাথে প্রেমের ওয়ার থাকে মোহাম্মত থাকে তাহলে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন আপনি নবীর প্রশ্নের জবাব দিতে পারবেন, আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে কবর থেকে বের হয়ে যা, আমার বান্দা আমার রাসূল চিনতে পেরেছে, আর কোনো প্রশ্নের দরকার নাই, আমার বান্দার কবরটা জান্নাতের সাথে একটা যোগাযোগ লাগাইয়া দেবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? নবীজির মহব্বত চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? আমার নবীজির মেরাজ, এই যে বিগত মাস গেল মেরাজের মাস, অনেক কাঠমোল্লার ধরে না এই মেরাজের রাতে মসজিদ তালা দিয়া রাখে। কারণ হলো মেরাজের বয়ান করলে আমার নবীজির শান বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মেরাজের বয়ান করলে আমার নবীজির শান বলতে হবে। এই জন্য মোল্লায় মসজিদ তালা দিয়া রাখে। সবে বরাতের রাতে মোল্লায় মসজিদ তালা দিয়া রাখে। এই রাতের ইবাদত কি বেদাত বলে। আমার ভাইরা, তিনটা সময়ে নামাজ পড়া হারাম। যখন সূর্য ওঠে নামাজ পড়া হারাম, সূর্য যখন স্থির হয় দুপুরের সময়, ওই সময় নামাজ পড়া হারাম। ঠিক যখন মাথার উপরে যখন সূর্য থাকে এই সময় হারাম। আবার সূর্য যখন ডুবে তখন নামাজ পড়া হারাম। তাহলে রাতের বেলায় নামাজ পড়া ইবাদত করা বিদআত হবে কেন? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জাতির মোল্লাদেরকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিবেন। তোমার মতো মোল্লা আমার দরকার নাই। আল্লাহর রাসূলের শান যার জবান দিয়ে বের হয় না, তার মতো মোল্লা দরকার নাই। আমার ভাইরা, মুরব্বিদের একটা কথা আছে, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, রাসূলের দ্বারা ইসলাম পাইলা, রাসূলের সম্মান বলতে তোমার কষ্ট লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল আমরা পেয়েছি, রাসূলকে পাওয়ার কারণে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ দিন জুমার দিন পেয়েছি, শ্রেষ্ঠ দিন আরাফার দিন পেয়েছি, শ্রেষ্ঠ রাত শবে কদরের রাত পেয়েছি, শ্রেষ্ঠ রাত জুমার রাত পেয়েছি, শ্রেষ্ঠ রাত শবে বরাতের রাত পেয়েছি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদরে শ্রেষ্ঠ দিন পাইলাম, শ্রেষ্ঠ রাত পাইলাম। এমন নবীজিকে আমরা ভালোবাসতে চাই কে চাই না? ডান হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিও আমারে গো, পাখি হইলে ওরাল দিয়া, পাখি হইলে ওরাল দিয়া, যাইতাম সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হাজি গণে হজ করিয়া দেশে আইসা কয় কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, দেখা তৃপ্তি মিটে না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী,
মায়ার নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নবীর প্রেমের আশিক যারা হীরা মানিক মুক্তা চায় না তারা গো সদায় থাকে পাগল পাড়া সদায় থাকে পাগল পাড়া কখন যাব মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার শুনলিবার গভীর মনোযোগ আমার নবীর সাহাবী হযরত উসমান বিন জিন্নাওরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে যখন কবরের বয়ান করা হতো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন সাহাবায়ে কেরাম ডাক বলে উসমান রে হাসরের বয়ান করলে তুমি এত কান্নাকাটি করো না মিজানের বয়ান করলে তো কান্নাকাটি করো না ফুলসিরাতের বয়ান করলে তো কান্নাকাটি করো না রে উসমান কবরের বয়ান করলে তুমি এত কান্নাকাটি করো কারণ কি হযরত উসমান বিন জিন্নাওরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে মদিনার সাহাবীরা রে আমার নবীর সাহাবীরা কারণ হলো হাসরের ময়দানে মানুষ বিপদে পড়লে পাশে মানুষ থাকবে মিজান বিপদে পড়লে পাশে মানুষ থাকবে ফুলসিরাত বিপদে পড়লে পাশে মানুষ থাকবে কবর এমন একটা জায়গা ওখানে বিপদে পড়লে পৃথিবীর কাউকে সাহায্যকারী পাওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা কবরে আমার নবীজিকে চাই কি চাই না একদল মানুষ আছে কয় নবীজির কবরের মধ্যে ছবি দেওয়া হবে জোরে বলি নাউজুবিল্লাহ এরা জিজ্ঞেস করেন তোর কোন বাপে এই সব ছবি তুলবো আর এই সব ছবি কে টাঙ্গাইয়া রাখবো কি বাংলাদেশের ক্যামেরাম্যানে তুলবো না সৌদি আরবের ক্যামেরাম্যানে তুলবো আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিনের কবরে কবরে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ কথা বলেন ঠিক না বেটি যখন প্রত্যেকটা মানুষকে যখন আমরা কবরে রাখি একই টাইমে এই গ্রামে মারা যায় ওই গ্রামে মারা যায় ওই থানায় মারা যায় ওই থানায় মারা যায় ওই জেলায় মারা যায় ওই জেলায় মারা যায় ওই বিভাগে মারা যায় এই দেশে মারা যায় ওই দেশে মারা যায় প্রত্যেকেই রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা বলেন ঠিক না বেটি রাসূল যদি একই টাইমে যদি কবরে না আসতে পারতেন তাহলে মানুষ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এক বাক্য সবাই বলতো না আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যে হাজির হতে পারেন এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন দুনিয়াটা আমার নবীর জন্য উন্মুক্ত হাদিস শরীফে আছে ইন্নাল্লাহ ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযি জুড়ে বলে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় দু জাহানের বাদশা নবী মদিনার আলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা আমার জন্য উন্মুক্ত ঢাকনা নাই পর্দা নাই আবরণ নাই গাছ নাই বৃক্ষ নাই কোনো বাধা নাই আমি আমার হাতের তালু যেইভাবে স্পষ্ট আকারে দেখতে পাই রাসূল বলেন আমার ঘাড় ঘুরাইতে হয় না আমি ডানে যেমন দেখি সামনে এমন দেখি পিছনে যেমন দেখি সামনে তেমন দেখি আমরা যদি সামনে দেখি পিছনে দেখি না পিছন দেখলে সামনে দেখি না ডান দেখলে বাম দেখি না বাম দেখলে ডান দেখি না কথা বলেন ঠিক না বেটি কিন্তু আল্লাহর হাবিব যদি একদিকে তাকান চতুর্দিক এক সমানে দেখতে পারেন রাসূল বলেন ইলা ইয়াউমিল কিয়ামা হাতের তালুর মতো দুনিয়াটা আমি এক নজরে পৃথিবীর কিয়ামত পর্যন্ত দেখতে পারবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আমার নবীজির ছবি আসবে কেন
ছবি টাঙ্গানো লাগবে না, রাসূল সরাসরি আসতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বান্দার আমল দেখেন, রাসূল বান্দার আমল দেখেন, আউলিয়া কেরাম বান্দার আমল দেখেন। কোরআন শরীফে এসেছে আল্লাহ পাক বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শুনলে বলেন আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আমার রব, তিনি আমার সব, তার নাম জপতে আমার কোনো শরম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারে অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বান্দার আমল দেখেন, রাসূল বান্দার আমল দেখেন। ওয়াল মুমিনুন, এই মুমিনুনের তাফসীর হলো আউলিয়া কেরাম, আউলিয়া কেরাম বান্দার আমল দেখেন। আমার ভাইরা, একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখ যদি হয়, তার ভক্ত মুরিদানরা কি করে, তার ব্যাপারে কি আলোচনা করে তিনি দেখেন, শুনেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং হক্কানি পীর হতে হবে, এখন তো আমাদের পীরের বাজারে ঝামেলা, বন্ডামি। তাফসীরে জালালাইন পড়তে হবে নিম্নে, শরীয়তের জ্ঞান থাকতে হবে। নিম্নমানের শরীয়তের জ্ঞান হলো তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন পড়তে হবে, পড়াতে হবে। পড়ানোর দূরের কথা, পড়তে পারবে না, পড়বে তো দূরের কথা। তাফসীরে জালালাইন কোন ক্লাসে পড়ে এইটাই জানে না, এমন পীরেরাও তারা মুরিদগিরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আজকের দরবারের যে পিশাব হুজুর একজন হক্কানি রব্বানি আলেম, একজন উচ্চ মাপের একজন আলেম, এই জন্যই ভালো ভালো দরবারে মানুষ বিরে না, ঝুঁকে না। কারণ হচ্ছে ওখানে গেলেই তো জান্নাতে যাইব, শয়তানে তারে দূরে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পর্দা নাই, আমার কাছে ডাকে, আমার কাছে আসলে তোরা জান্নাতে যাইবে, এরকম পীর আমরা ফেসবুকে দেখি। কথা বলেন ঠিক না বেঠিক? তোর আমার কাছে আসলে তোদের নামাজ লাগবে না, তোরা জান্নাতে যাইবে। আমার ভাইরা, জান্নাত কি আর বাপের বাড়ি না আর মামুর বাড়ি? এ বন্টন করার কে আছে? রাসূল জান্নাত বন্টন করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, আমি কবরের বয়ানটা লম্বা করলাম না, রাত অনেক হয়ে যাবে, প্রায় 11:30 হয়ে গেছে। আমি মাহে রমজানুল মুবারক সামনে রেখে রমজান সম্পর্কে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটু রমজান সম্পর্কে আমরা আগাই। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আজাদ, নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আজাদ, গরিব দুঃখীর সেবা করলে, গরিব দুঃখীর সেবা করলে আল্লাহ পাক খুশি। এখন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেললো আমার কি। আল্লাহুম্মা